কি সমস্যা নিয়ে এসেছিলেন আমার কাছে? পাতে পায়ে ব্যথা, পায়ে ব্যথা আর আর গা হাতে ব্যথা, পুরো শরীরে ব্যথা বলেছিলেন? সারা শরীরে ব্যথা। কত বছর ধরে? 5 বছর। 5 বছর ধরে? আমি বললাম 5 বছর। ওষুধ খেয়েছিলেন কিছু? না, কিছু ওষুধ খাননি, সহ্য করেছিলেন। আমার কাছে কবার ওষুধ নিয়েছেন? আমি তো আগে নিয়েছি, আগে যখন শরীর খারাপ হয়েছিল তখন এসেছিলাম। তখন শরীর খারাপ কি হয়েছিল? ওই ছেলে বাচ্চা। আচ্ছা, তো এটা কত বছর আগে? 5 বছরই বলছি। এখন আপনার যে প্রবলেমের জন্য আমার কাছে ওষুধ নিয়েছেন 4-5 দিন আগে, সেই প্রবলেমটা মানে গা হাত পায়ে ব্যথা কেমন আছে? এখন ঠিক আছে। তাহলে 5 বছর ধরে যে ব্যথাটা হচ্ছে, 4-5 দিন ওষুধ খেয়ে আপনার কতটা ভালো আছে? অনেক ভালো আছে। তাও মোটামুটি কতটা? 100 ভাগের মধ্যে কত ভাগ ভালো আছে? মনে হচ্ছে যে খেলেও হবে না খেলেও হবে, মানে মোটামুটি 90 ভাগ ভালো। তাহলে পেশেন্টের এই যে সমস্যা, এই সমস্যাতে আমি ফুল কেসটিং, ঠিক আছে আমার কথা, এবারে আমি যা জিজ্ঞাসা করবো তখনই বলবেন, ঠিক আছে? তো এই কেসটাতে অ্যাজ পার কেস টেকিং, অ্যাজ পার কনস্টিটিউশনাল সিমটমস, পেশেন্টের মেডোরিনাম প্রেসক্রিপশন হওয়ার কথা ছিল। মেডোরিনাম হওয়ার কথা থাকলেও আমি পেশেন্টকে রাস্টক্স দিয়েছিলাম। কারণ এর বড় একটা হচ্ছে, যেহেতু 5 বছর ধরে পেশেন্টটা ভুগছে এবং প্রচুর পরিমাণে ব্যথা সারা শরীরে ছিল, তাই আমি ফুল কেস টেকিং করে অ্যাজ পার সিমটম সিমিলারিটি অ্যাজ আ হোল মেডোরিনাম এলেও রাস্টক্স দেওয়ার পিছনে কারণ হচ্ছে পেশেন্টের প্রচুর পরিমাণে ব্যথা ছিল। এই ধরনের কেসগুলোতে যখন আমরা একটা কনস্টিটিউশনাল ড্রাগ সিলেক্ট করব, একটা ধাতুগত একটা মেডিসিন আমরা সিলেক্ট করব, তখন মাথায় যেন থাকে যে পেশেন্টের সিমটমসগুলো, পেশেন্টের যে সমস্যা, ইন্টেন্স অ্যাগ্রাভেশন, প্রচুর পরিমাণে ব্যথা বৃদ্ধির যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো কিন্তু মেডোরিনাম বা এই ধরনের পালসিলা বা এই ধরনের ইম্পর্টেন্ট যে ডিপ অ্যাক্টিং যে ওষুধগুলো, যে ওষুধই সিলেক্ট করি না, কস্টিকাম, মেডোরিনাম, নেট্রাম সাল, থুজা, এই সমস্ত ডিপ অ্যাক্টিং ওষুধগুলো কিন্তু ইমিডিয়েটলি রিলিফ দেবে না। 5 বছর ধরে চলতে থাকা ব্যথা, এত ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু ইমিডিয়েট রিলিফ সব ক্ষেত্রে দেয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না। অনেক ক্ষেত্রে দিতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয় না। ওই জন্য আমাদেরকে অ্যাজ আ হোল বা কনস্টিটিউশনাল মেডিসিন, কোনো একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, মেডোরিনাম লাইক কস্টিকাম, এই ধরনের মেডিসিনগুলো এলেও আমাদেরকে প্রথমে একটা সুপারফিশিয়াল শর্ট অ্যাক্টিং ওষুধ দিয়ে ব্যথাগুলো কমানোর চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রেও সিলেকশন মেডোরিনাম হলেও আমি কিন্তু পেশেন্টকে রাস্টক্স দিয়েছিলাম। অবশ্যই রাস্টক্সের সিমটমস ছিল 2-1টা, আদারওয়াইজ আমি রাস্টক্স দিতাম না। যেমন পেন অল ওভার দ্য বডি সিন্স 5 years which aggravates at night, aggravates fast movement and ambulation by continuous movement। এই যে রাস্টক্সের সিমটম, ফাস্ট মুভমেন্টে বৃদ্ধি এবং ক্রমাগত নড়াচড়ায় উপশম, এই সিমটমের উপর আমি রাস্টক্স দিয়েছিলাম। কিন্তু অ্যাজ আ হোল, যেহেতু 5 বছর ধরে ব্যথা চলছে, একটা পুরনো ব্যথা, অ্যাজ আ হোল মেডিসিন কিন্তু মেডোরিনাম এসছে। আরও অন্যান্য সিমটমসের উপর ডিপেন্ড করে মেডোরিনাম সিলেকশন করা যাবে, বাট এখন ব্যথাটা কমানোর জন্য আমি রাস্টক্স দিয়েছিলাম এবং পেশেন্টের ব্যথা কমেও গেছে। এবারে আমরা ডিপ অ্যাক্টিং একটা ওষুধ দিয়ে, যেমন মেডোরিনাম আসছে, ক্ষেত্রে মেডোরিনাম দিয়ে আমরা এই কেসটাকে কিওর করতে পারি বা ভালো করতে পারি। এটাই হচ্ছে আজকে শিক্ষণীয় বিষয়। আরেকবার জেনে নেবো পেশেন্ট কেমন আছে। আপনি 4 দিন আগে 5 দিন আগে ওষুধ নিয়ে গেছেন, 4 দিন আগে 5 দিন আগে যেমন ছিলেন তার থেকে এখন কেমন আছেন? ভালো আছি। কতটা ভালো আছেন? অনেক ভালো আছেন, প্রায় 90 ভাগ ভালো আছেন বলছেন। মানে ওষুধ না খেলেও চলবে এটা আপনার মনে হচ্ছে। তো পেশেন্ট অনেক ভালো আছে। এই ধরনের কেসগুলোতে ওই জন্য আমাদেরকে সুপারফিশিয়াল শর্ট অ্যাক্টিং ড্রাগ দিয়ে ব্যথাটা কমানোর চেষ্টা করা উচিত, তারপরে ডিপ অ্যাক্টিং ওষুধে ঢোকা উচিত। এটাই আজকে আমার শেখানোর বিষয়। থ্যাংক ইউ।